হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে অনেক দিন পর বাজার গেলাম, 7 দিন প্রায় বেলঘড়া করিনি, বাজার করি। আমরা দুজনে যাই বুদ্ধপিতা, একটা ধ্যারধারা সাইকেল নিয়ে, সাইকেলের পিছনে বসি। স্কুটি ছিল, স্কুটি বিক্রি করে দিয়েছে, তো সাইকেলে করে গিয়ে বাজার করে নিয়ে আসি। কী বাজার করি কত টাকা করে আপনার সাথে শেয়ার না করে ভালো লাগে না। অ্যাট ফার্স্ট নাম্বার 1 মাছ দেখাচ্ছে। মাছটা হচ্ছে লাইলন টিকা, ঠিক আছে, টাটকা জ্যান্ত বড় লাইলন টিকা নিয়ে আসলাম। দেখি এটা কি করি, ভাত ডাল হয়ে আছে। তো লাইলন টিকা নিলাম 150 টাকার, কেটে নিয়ে এসেছি লাইলন টিকা। বেগুন আবার দাম বেড়ে গেছে 80 টাকা, তো এক জায়গায় 50 টাকা পেয়েছি। তা দুটো বেগুন দাম মনে নেই, সরি। ধনে পাতা 10 টাকার, পালং শাক 10 টাকা করে, আগে 3টে। এই বাজার, হ্যাঁ, আজকে কাল পরশু 3 দিন চালাতে হবে, 3-4 দিন চালাবই। 7-8 দিন পর বাজার 3-4 দিন চালাতে হবে, কেননা বাজারের দাম আরও বেড়ে গেছে, সবজির দাম আরও বেড়ে গেছে। হ্যাঁ, আরও মানে আবার বেড়ে গেছে, সরি, বেড়ে গেছে। তো যাই হোক, ধনে পাতা 10 টাকার, পালং শাক 10 টাকা করে 3 আটে এনেছি। এই শাকটা ডাঁটার শাক, কালারটা দেখুন বন্ধুরা, তোমরা বলবেই স্পেশালি এই শাকটা স্পেশাল শাক, ডাঁটা শাকের মধ্যে না এই শাকটার দামটা বেশি। কেন? দোকানদার বললো এটা দাম বেশি। এই ডাঁটা শাক ছোটো ডাঁটা, এটা আরও বড় হয়। তো এটা এইটুক শাক 20 টাকা নিল। ডাঁটা শাক আরও একটা আছে, এটা 10 টাকা, এমনিও দিতে যাচ্ছে। এইটা কী শাক বন্ধু, তোমরা জানলে কমেন্টে জানাবে। একটু সাদা টাইপের হয়, ডাঁটারই। এটা ছোটো সাইজটা নিয়ে এসেছি, তো এটা বলে স্পেশাল দাম বেশি। তো এই একটা আনলাম 20 টাকা দিয়ে, এটা কালকে করব। পালং শাক নিয়ে এসেছি, ধনে পাতা 10 টাকা, আর বেগুন দুটো দাম মনে নেই, মাছ দাম বললাম 150। পুঁই শাক হচ্ছে 50 টাকা কিলো, ওখানে 35 টাকা পুঁই শাক, অল্প এটা কালকে। আর শীষ পালঙ্গ নিয়ে এসেছি, এমনি পালং নিয়ে এসে ঘন্টা করবো, শীষ পালঙ্গ চচ্চড়ি করবো। একটু সর্ষে বাটা, বেগুনতে খুব ভালো লাগে। তো শীষ পালং নিয়ে এসে কত মনে নেই, এই মানে যেমন মনে নেই। তো এই পালং শাকটা দাম মনে আছে, বললাম 30 টাকা 3 বান্ডিল, এটা একটু কম পেয়েছি। ধনে পাতা, বেগুন, ডাঁটা শাক, শাকই নিয়েছি 1 2 3 4 5 রকম শাক নিয়েছি। এই ডাঁটা শাকটা আমি অবাক হয়ে গেলাম, জীবনে প্রথম 20 টাকা। পুঁই শাকটা 35 টাকা, শীষ পালংটা মনে হয় 20 টাকা নিয়েছে চচ্চড়ি খাওয়ার জন্য। এই হলো শাকের আইটেমগুলো, সব কমপ্লিট হলো। মিষ্টি কুমড়া নিয়েছি 15 টাকা, এটা মনে আছে। এই যে একটা গন্ধরাজ লেবু ছেলের জন্য নিয়ে এসছে, তো মাছ টাছ খায় না, ডালের সঙ্গে দারুণ লাগে। একটা লেবুই 10 টাকা, এইটুকু। তো এই একটা লেবু আর একটা আম নিয়েছি 15 টাকা, একটা আম, টক আম, চাটনি আমি করে খাবো। চাটনি বলতে চিনি দিয়ে একটু জাল দিয়ে খেতে পারছি না কদিন ধরে, আনলাম। আর বাঁধাকপি 3টে, বাঁধাকপিটা সস্তা পেয়েছি, ছোট্ট গুঁড়ি বাঁধাকপি 3টে, বাঁধাকপি 10 টাকা, এইটা সব থেকে চিপ পেয়েছি বাঁধাকপি। কুমড়োটা 15 টাকা বলেছি, বাঁধাকপির দাম বলেছি। টমেটোর দামটা কম আছে জায়গা বুঝে, কেউ 30 টাকা নিচ্ছে কিলো, কেউ 20 টাকা করে নিচ্ছে কিলো, জানি না কী কোয়ালিটি। যে টমেটো নিচ্ছে 1 কিলো 20 টাকা, লঙ্কা নিচ্ছে 10 টাকা। পেঁয়াজের দাম কমেছে একটু, 30 টাকা কিলো, 30 টাকা 1 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি। সিম নিয়ে এসেছি 10 টাকার, রসুন নিয়ে এসেছি 15 টাকার, ঠিক আছে। আর হ্যাঁ, এদিকে কড়াইশুঁটি বেশি দিন খাওয়া হলো না, কড়াইশুঁটি কচুরি কিচ্ছু খাওয়া হলো না। তা কড়াইশুঁটি 1 কিলো নিয়ে এসেছি। কড়াইশুঁটি কোথাও 30 টাকা কিলো, কোথাও 20 টাকা কিলো। তো আমি কোয়ালিটি বলে আছে, অত বুঝি না, সবজি দাদারা যা বলে তাই। তো 1 কিলো কড়াইশুঁটি নিয়ে এসেছি 30 টাকা, আমি 30 টাকা নিয়ে এসেছি। আর এদিকে ফুলকপির দামটা ভালোই আছে, মানে বেশি, ফুলকপির দামটা বেশি। এই যে বড় বড় দুটো ফুলকপি, ধাপা না কাপা জানি না, হ্যাঁ, ফুলকপি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, বাজারেও যাচ্ছে, খাওয়া হচ্ছে না। যাই হোক, তো দুটো বিশাল হাতির মাথা মতো ফুলকপি নিয়ে এসেছি, যখন রান্না করবো। দুটো ফুলকপি মিলে 50 টাকা, 25 টাকা করে। এই যে ফুলকপির দামটা, এই ফুলকপির দাম এখনও একটু কমেছিল অবশ্য, প্রথম দাম বেড়েছিলো, মাঝখানে একটু ডাউন হয়েছিল, আবার বেড়েছে। তো দুটো ফুলকপি নিয়েছে বিশাল বিশাল, এই ফুলকপিটা মাছ দিয়ে করবো। তো ফুলকপি দুটো 50 টাকা, দুটো ফুলকপি 50 টাকা, এটার দামই, ফুলকপিটার দাম আছে, ফুলকপির দাম আছে এখনও। আর বেগুন দাম বেড়েছে, বেগুনের দাম, ফুলকপির দাম বেড়েছে। আর মাছ কম বেশি দাম আছেই। আর এই ডাঁটা শাকটা, এটা কী শাক আমি জানি না, কালারটা ফর্সা, যে মানুষ ফর্সা ভালো লাগে, ডাঁটা শাকটা ফর্সা ভালো লাগে। এইটা দাম কি জানি না, এটা 20 টাকা। হাত পা দিয়ে কোথাও গিয়ে দিয়ে দাও, আমি
মাছটা ধুয়ে বসাচ্ছি। হাজব্যান্ডকে বললাম আজকে থাকতে দাও আমার সময়, হাজব্যান্ডকে বলে যেমন পারে জল মিষ্টি দিয়ে দাও। এই হচ্ছে বাজার। পেঁয়াজটা বলেছি বন্ধুরা, 1 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি 30 টাকা, 5 টাকা কমেছে, এমন কিছু কমেনি। তো এই হলো আমার আজকের বাজার। আর 7-8 দিন পর বাজারে গেলাম, কড়াইশুঁটি 1 কিলো, হাজব্যান্ড খুলে রাখতে বললো, দেখি কচুরি দিয়ে পারি করবো, তেল আছে। তো তোমার সাথে কী কী বাজার করি, কী কী আনি, কত টাকার আনি শেয়ার না করলে ভালো লাগে না মনটা। আমি এইভাবে চলতে ভালোবাসি, বাজেট করে। সবাই এমনি চলতে ভালোবাসে, কিন্তু আমি একটু মানে বেশি এরকম নার্ভাস ফিল করি যে যা থাকবে, যা টাকা থাকবে সেই একবারে সব বলে করে ব্যাগ ভর্তি বাজার করবো, খেয়ে দিয়ে শেষ করবো, তারপরে লোকের কাছে ধার করবো, দেনায় ডুববো। আমার ওগুলো ভালো লাগে না, আমার ভালো লাগে না। তার থেকে ডাল ভাত খাবো, লবণ ভাত খাবো, তাও ভালো। এই জন্যই মানে আমার নীতিটা একটু অন্যরকম। হ্যাঁ, তো যাই হোক, আমার এক্সট্রা কথা বললাম, কিছু মনে করবে না বন্ধুরা। তো এই যে বাজার এগুলো করলাম, সব শেয়ার করলাম। এখন মাছটা ধুবো ভালো করে, মাছটা ভালো করে দেবো, লবণ মাখবো, ভাজবো করে। আমি রিফাইন তেল খাওয়া শুরু করছি আবার। আর ফুলকপিটা কাটবো, এই ফুলকপিতে মাছের ঝোল করবো, আর ডাল করা আছে। বেলা হয়ে গেছে, তো ঠিক আছে। এই আমার আজকের বাজারটা ভিডিও করে দেখালাম, কীরকম হলো ভিডিও, কীরকম বাজারটা হলো। বাজারটা আমিই করি, হাজব্যান্ডের ভাঙা সাইকেল পিছনে বসে যাই। স্কুটি ছিল, বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে। তো কীরকম বাজারটা হলো, আর সব কিছুর দাম বললাম, 2-1টা তো বলতে পারিনি। কীরকম ভিডিওটা হলো, কীরকম বাজার হলো, বলতে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে, লাইক সাবস্ক্রাইব করবে। আমি পারি না, আমি বয়স্ক মানুষ, 64 বছর বয়স। আমি যেমন পারি তেমন একা সবই বলেছি, বারবারই বলে সবসময় বলি। কেউ ক্যামেরাম্যান নেই, কেউ এডিট করার নেই, আমি একাই টুকটুক করে সবার কাছে শিখেছি। বাইরে গিয়ে বাচ্চা টাচ্চা, আমার নাতি সম্পর্ক মতন সম্পর্ক, ছেলে সম্পর্ক মতন এই শিখেছি, এইভাবে করি। এদিক ওদিক হতে পারে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে বন্ধুরা। তোমরা তো ভালোই বাসো, সঙ্গে আছো জানি। তো ঠিক আছে, এই যে মাছের ঝোল নামালাম বন্ধুরা, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তো ধনে পাতা দিয়ে, অল্প জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই ফুলকপি দিয়ে লালনুন টিকা, লালনুন মাছে লালনুন টিকা বলে না, লালনুন মাছ বলে শুধু, জানি না। বড় বড় ফিকারে নিয়ে এসেছিলাম। আর শুকনো লঙ্কা, কাশ্মীর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, অল্প একটু, না সাদা ফ্যাকফ্যাক হবে। এই যে হয়ে গেছে। আদা বাটা দিয়েছি অল্প, জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর সম্বার দিয়েছি, কালো জিরে সম্বার, শুকনো লঙ্কা সম্বার, তেজপাতার সম্বার। আর টমেটো দিয়েছি, বেবি টমেটো দুটো দিয়েছি। তো ভালোই হয়েছে ঝোলটা। লবণও দিতে হয়, যে কাঁচা লঙ্কা, এই যে লালুন টিকা দিয়ে মাছের ঝোল করলাম গরম গরম। আর ডাল, কালকে ডাল আছে, এই দিয়ে আজকে খাওয়া হবে। তো কীরকম লাগলো মাছের ঝোলটা আমার, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। একদম হালকা, হালকা ভালো লাগছে না শরীরটা, হালকাই করলাম, মনটা ভালো নেই। আর নামানোর আগে ধনে পাতা দিয়েছে, ঠিক আছে। তা শুভ দুপুর, আমি করে খেলাম, মানে খাবো আর কি। কীরকম হলো, লালুন টিকা খুব ভালোবাসি না, নিয়ে আসলাম, খুব জ্যান্ত লাফাচ্ছিলো এনো। তা কিরম হলো আমার লালুন টিকার ঝোলটা, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবেন, কমেন্টে জানাবেন। একটু অল্প আদা বাটা, অল্প জিরে বাটা দিয়ে করেছি। মাছটা ভেজে নিয়েছে কড়াভাবে, ফুলকপি আলুটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপর ওটা ভেজেছি মশলা দিয়ে, জল দিয়েছি, ওটা হয়ে গেছে। তারপর মাছটা দিয়েছি, দিয়ে ফুটিয়েছি, নামিয়েছি। সম্বাদ দিয়েছি, কালো জিরে, তেজপাতা আর শুকনো সম্বাদ দিয়েছি। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।